আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে স্পেশাল মশলা দিয়ে নিরামিষ ওলকপির তরকারি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু একবার অবশ্যই এইভাবে ওলকপির তরকারি বানিয়ে ট্রাই করতে পারেন। যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। পুরো ভিডিও জুড়ে থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কি স্পেশাল মশলা আমি এতে ব্যবহার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ ওলকপির তরকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি। ওলকপির তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি দুটো ওলকপি। আপনারা আপনাদের হিসাব মতন ওলকপিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দুটো নিয়েছি আলু, একটা টমেটো, তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়েছি মটরশুঁটি। সবজিগুলো কেটে আমি ফিরে আসছি। ওলকপি আর আলু কেটে আমি ফিরে এলাম। দেখুন এরকম ডুমো করে আমি ওলকপি আর আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি আলুর থেকে কিন্তু ওলকপির পরিমাণটা একটু বেশিই নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর ওলকপিগুলো। ওলকপিগুলো যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু ওলকপিতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি মিনিট 7 আলু আর ওলকপিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। ওলকপির তরকারির একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব, সেই জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কাকে একটু আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা একটু সাবধানে করে নিতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। 20 থেকে 25 সেকেন্ড আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন মশলাগুলোকে তুলে নিচ্ছি, আমি ঠান্ডা করে একটা ডাস্ট বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি একদম কম তেল মশলাতেই করছি। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি একটু ভেজে নেব। 10 থেকে 12 সেকেন্ড ফোড়নকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে টমেটোকে নেড়ে চেড়ে আমি একটুখানি কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপি আর আলু। দিয়ে একবার খুব ভালো মতন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে মটরশুঁটিকেও ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি 2 থেকে 2.5 মিনিট একটু ভালো মতন কষিয়ে নেব। এখনও কিন্তু আমি কোনো মশলা, নুন, মিষ্টি কিছুই দিইনি। মিনিট 2 একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবার নুন আর হলুদকে খুব ভালো মতন আমি আলু ওলকপির সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার ওলকপির তরকারি বানিয়ে দেখুন। যারা ওলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে খাবে। নুন হলুদের সাথে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাকেও আলু আর ওলকপির সাথে ভালো মতন মিশিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট 2 কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চিনি।
চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিচ্ছি না, রান্নাটা ব্যালেন্স করার জন্যে। আর যে একটা স্পেশাল মশলা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত মশলার সাথে আলু আর ওলকপিকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু মশলার সাথে আলু আর ওলকপিকে ভালো মতন কষিয়ে নেব। মশলার সাথে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু মশলার সাথে আলু আর ওলকপিকে দেখুন কষিয়ে নিয়েছি। কালারটাও কতটা সুন্দর এসেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। খুব বেশি জল কিন্তু আমি এতে দেব না, যেহেতু আমার আগের থেকেই আলু আর ওলকপিকে একটু সেদ্ধ করে নেওয়া আছে। জল দিয়ে খুব ভালো মতন একবার আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে মিনিট 7 রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি স্পেশাল মশলা দিয়ে নিরামিষ ওলকপির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এদিকে আমি আলুগুলোকে একটু চেক করে নিয়েছি, দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা স্পেশাল মশলা, আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কভার দিয়ে মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন কভার তুলে একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি। এরকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।